৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল্লাহ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, পরিবার এবং সহপাঠীরা। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। লাশবাহী গাড়ি থেকে কফিনে নামানো হচ্ছে আব্দুল্লাহর নিথর দেহ। গুলিবিদ্ধ আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরার সময়ও হয়তো ভাবেননি এভাবে না ফেরার দেশে চলে যেতে হবে তাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনার পর থেকে আহাজারিতে ভারী হয় পুরো প্রাঙ্গণ। শেষ যাত্রায় কাঁদিয়ে গেল পরিবার, সহপাঠী থেকে শুরু করে আপনজনদের। আব্দুল্লাহ ভাই আমাকে বলছিল এরকম তোর কিছু হবে না, আব্দুল্লাহ ভাইয়ের কিছু হবে না। আজ সকাল 8:30 থেকে শুনে আব্দুল্লাহ ভাই নাই। যে আব্দুল্লাহ ভাই আমাকে সাহস দিয়েছিল, বলছিল দেশের জন্য জীবন দিলে কিছু হয় না। ছেলে হারাইছি, উপযুক্ত বিচার ছেলে হারাই ফেলেছিল। আমার আর কোনো মা জানো সন্তান না। নিহত আব্দুল্লাহর বাড়ির যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। জানাজায় অংশ নিয়ে ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন সমন্বয়করা। আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব। আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি, যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। 5ই আগস্ট বিজয়ের পর সন্ধ্যায় গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। কপালের মাঝ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে বেঁচে ফেরেন। অপারেশন শেষে এক পর্যায়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু কিছুদিন পরই মাথা ব্যথা শুরু হলে ধরা পড়ে ইনফেকশন। ফের অপারেশন করা হয়, এরপর লাশ হয়ে বাড়ি ফেরেন আব্দুল্লাহ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।